সো বন্ধুরা, হোটেলে পৌঁছেই আমরা জাস্ট লাগেজটা রেখেই বেরিয়ে গেছি স্নান করার জন্য। কারণ এই স্নানের জন্যই আমাদের মেনলি আসা, এবং জগন্নাথ মন্দির পূজা তো রয়েছে। তো আমরা আর কন্ট্রোল করতে পারলাম নিজেদেরকে যে আমরা কতক্ষণে মন্দির স্নান করতে যাব। তো আমরা এসেই জাস্ট ব্যাগ রেখে বেরিয়ে গেছি এবং অনেকক্ষণ ধরে আমরা কিন্তু স্নান করেছি, খুব মজা করেছি, ভীষণ আনন্দ হয়েছে। তো এখনও এই যে সবাই মিলে মোটামুটি স্নান করছি। তাও 1-1.5 ঘন্টা ধরে স্নান করেছিলাম। তো সমুদ্রে স্নান মানে যত স্নান করি ততই মনে হয় ইচ্ছা হয় আরও আরও স্নান করি, আরও স্নান করি। মনে হচ্ছে এইমাত্রই তো বসলাম সমুদ্রে, এরকমই মনে হয়। সো বন্ধুরা, খুব মজা করে আমরা খুব আনন্দ করে এনজয় করে স্নান করেছিলাম আমরা সবাই মিলে। এবং এখন হচ্ছে মা আর মাসিরা উঠে গেছে, তো ভিডিওটা মাই করে দিচ্ছে। আর আমরা কিন্তু স্নান করছি খুব আনন্দ করে। তো এই যে সমুদ্রের পাড়ে দাঁড়াবো আর একটুখানি পা ভেজাবো না, তা তো হতেই পারে না। তো এই হচ্ছে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি পা ভেজাচ্ছিলাম আর একটু শ্যুট করছিলাম যে কেমন লাগে। তো চলুন বন্ধুরা, এরপরে আমরা চলে যাব হচ্ছে বিকালবেলায় জগন্নাথ মন্দিরে। বন্ধুরা, হোটেলে গিয়েই আমরা জাস্ট বেরিয়ে পড়েছিলাম সমুদ্রে স্নান করতে। স্নান টান করে দুপুরে লাঞ্চ টাঞ্চ সেরে এইবার আমরা চলে এসেছি, আমি, মা আর মাসি মিলে চলে এসেছি মন্দিরে। আমরা থাকতে পারলাম না, কিছুটা হেঁটে এসেছিলাম, তারপরে আমরা টোটো করে মন্দিরে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন এইভাবে বাইরে থেকে এই ভিডিওটা শ্যুট করছি। তো এইরকমভাবে মন্দিরটা দেখা যাচ্ছে। এবার আমরা ভিতরের দিকে আস্তে আস্তে ঢুকবো, সব দুয়ার আমরা দর্শন করব। তো চলুন দেখতে থাকুন, ভিডিওটি ভালো লাগবে আশা করি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই জগন্নাথ সবাই বাবা, গন্ধেই তো সুন্দর। হ্যাঁ, সব এটা হচ্ছে अशोक और पप्पू जहाँ भी मंदिर पर है, अशोक और पप्पू।
লোকের ভিড় দেখো। তো এখানে বিশাল বড় জায়গা জুড়ে মন্দির, একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক কিছু সুন্দর এখানে এখন লাগে দেখতে। কারণ এই নিয়ে আমার 4বার পুরীতে আসা, জগন্নাথ মন্দিরে আসা। তো এইবার আমার সবচেয়ে বেশি ভালো লাগলো পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নভাবে, খুব সুন্দর সিস্টেমেটিক ওয়েতে সব কিছু রয়েছে এখানে। এটা উত্তর দুয়ার, যেটা আমি দেখালাম এখনই। তো এদিক দিয়ে লোকে এখন ভিড় করে ঢুকছে। তো এখানে দেখতে পাচ্ছেন বাঁ দিকে এখানে বড় বড় কুলার রয়েছে দর্শনার্থীদের জন্য, যেন কোনো অসুবিধা না হয়। সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এখন সাজানো হয়েছে জায়গায়। হ্যাঁ, আগে আমরা এই গেটটা দিয়ে ঢুকছিলাম, তাই না? সম্রাট তোদের সাথে যখন আসতাম তখন এই গেট দিয়ে ঢুকছিলাম, গেলেই বুঝতে পারবো। তো বন্ধুরা, আমরা এখন পূর্ব দুয়ার দেখলাম, উত্তরের দুয়ার দেখলাম, এবার আমরা দেখব পশ্চিমের দুয়ার। ব্যাগগুলোটা দিয়ে দেবো। এটা হচ্ছে দক্ষিণ দ্বার, এটা হচ্ছে অশ্ব দ্বার। এই যে দেখো, সো বন্ধুরা, এই হলো আমাদের হোটেল শ্রী জগন্নাথে আমরা উঠেছি। এখানে কিন্তু বাড়ি থেকে লোকে গাড়ি নিয়েও আসতে পারে, পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে খুব সুন্দর। এই হচ্ছে হোটেলটা, এখানে রেস্টুরেন্টের ব্যবস্থা রয়েছে, ক্যাফেটেরিয়া রয়েছে ওপরে। আর এই যে পুরোটা, এই যে ব্যাক সাইড, যেটা আমি দেখতে পাচ্ছি, এখানে একটা দোলনাও রয়েছে, বাচ্চাদের দোলনা খেলার জন্য, কিন্তু বাচ্চারা খুব এন্টারটেন হবে। সো বন্ধুরা, এই যে আমরা এখন বেরিয়ে গেলাম, মন্দিরটা দর্শন করে এসেছি। এখন একটুখানি একটুখানি লোকাল মার্কেটগুলো যেগুলো আছে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখবো। পুরীতে আসলে কি এই হাঁটাহাঁটি, এই দোকানপাট ঘুরে দেখা, এটাই একটা আলাদা জগন্নাথ মন্দির। তো করে নিয়েছি একবার, একটুখানি যাচ্ছি লোকাল মার্কেটগুলো দেখতে। এগুলো বেসিক্যালি দেখতেই ভালো লাগে, আর টুকটাক কেনাকাটার জন্য ঠিক আছে, বাট দেখতে তো খুবই ভালো লাগে। তো এইরকম সব মার্কেট এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর শঙ্খের জিনিস। তারপরে পুরীর যেরকম ওই বাসনগুলো রয়েছে, বেশ ভালো লাগে দেখতে। এখন কিছু কিছু দোকান বন্ধও রয়েছে। আর এই যে এইভাবে চলুন দেখে নিচ্ছি, এরকমভাবেই চলছে পুরো দোকানটা। আমরা ঘুরে ঘুরে দেখবো পুরো মার্কেটটা। যে ব্যাগের দোকান রয়েছে এখানে প্রচুর, এই যে পিতলের জিনিসপত্র রয়েছে, শঙ্খের মালা টালা এগুলো সব রয়েছে এখানে। এইভাবে হেঁটে হেঁটে ঘুরছিলাম, আমরা দেখছিলাম। খুব সুন্দর। ওখানে মা, মাসি আর 2 মেয়ে এখানে ওরা কেনাকাটা করছে টুকিটাকি। আর আমি আর আমার হাজব্যান্ড দুজনে পরে আসলাম। এই যে দেখতে পাচ্ছি এখানে কুর্তি, সব ছোটো ছোটো বাচ্চাদের ওই টপসগুলো রয়েছে। সো বন্ধুরা, এই ছিল আজকের জন্য। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করুন, সাবস্ক্রাইব করে দেবেন।